হ্যালো সবাইকে ওয়েলকাম টু মাই চ্যানেল ক্রিপ্টোপিডিয়া বাংলা। তো আশা করি আপনারা সকলে ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা মেইনলি আলোচনা করব ম্যাটিক টোকেনের অ্যানালাইসিস নিয়ে, পাশাপাশি বিটকয়েনের আপডেট নিয়ে। আমরা কিন্তু সকলেই জানি যে ম্যাটিক টোকেনটা প্রায় সবাই অলসকয়েন হিসাবে লং টার্মের জন্য হোল্ড করছে, অনেকে ইভেন অনেকে চাচ্ছে নতুন করে কিনতে লং টার্মের জন্য। তো ম্যাটিক টোকেনটা কিন্তু অনেক ভালো একটা প্রজেক্ট, ইন ফিউচারে অনেক ভালো কিছু করতে পারে এই প্রজেক্টটা। সো এই কেস থেকে আমরা কিন্তু এই টোকেনটা আমরা অনেকে পছন্দ করি, অনেকে কিনতে চাচ্ছি। সো এই প্রজেক্টের বা এই মেটিকের যে ব্লক চেন আছে সবকিছু নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করা হবে, এর অ্যানালাইসিস করা হবে। মেইনলি লং টার্মের জন্য আমরা কততে সেল দিতে পারবো, ইভেন কোন প্রাইসে আমরা এখন নতুন করে এন্ট্রি নিতে পারবো, এই সকল বিষয় নিয়ে আলোচনা করা হবে। পাশাপাশি বিটকয়েনের আপডেট নিয়ে আলোচনা করা হবে। আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, ভিডিওটি না টেনে, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবেন। এবং আপনারা যদি আমাদের এই ইউটিউব চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল করে নেবেন, যাতে আপনি আমাদের সকল ধরনের আপডেট সবার আগে পেয়ে যান। তো সর্বপ্রথম আমরা যদি মেটিকের অ্যানালাইসিসে চলে যাই, তো আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছি যে মেটিকের বর্তমান যে প্রাইস সেটা হচ্ছে আপনার 46 সেন্ট। তো 46 সেন্ট কিন্তু বর্তমান প্রাইস আছে। তো আমরা কিন্তু জানি হঠাৎ কিছুদিন আগে হঠাৎ করে মেটিক আপনার এই রেঞ্জ থেকে একটা ভালো বাউন্স করছিল এবং অলমোস্ট 60 সেন্টের ওপরে চলে গেছিল। বাট এই 60 সেন্টের ওপরে যাওয়ার পরে এখান থেকে আবার ব্রেক ডাউন করছে এবং এটা বর্তমানে মেজর একটা সাপোর্ট লেভেলে কাজ করতেছে। এটা কিন্তু হরিজন্টাল মেজর একটা সাপোর্ট লেভেল। আর এই সাপোর্ট লেভেলটা যদি একবার ব্রেক ডাউন হয় তো সেই ক্ষেত্রে কিন্তু আমরা হিউজ একটা ডাম্প দেখতে পারবো এবং অনায়াসে কিন্তু এটা আবার 30 থেকে 33 সেন্টের দিকে চলে আসবে। কেন এত ডাম্প করবে, তার কারণ হচ্ছে বর্তমানে বিটকয়েনের মার্কেটের যে পরিস্থিতি এটা খুব একটা ভালো না। আর আপনাদেরকে সর্বপ্রথম যেটা বলবো সেটা হচ্ছে যে ওপরের দিকে কিন্তু আপনার রেজিস্ট্যান্স হিসেবে সর্বপ্রথম কম আওয়ার হিসেবে 50 সেন্টে একটা আছে। দেন আপনার এই লেভেলটাতে অর্থাৎ 55 থেকে 58 সেন্ট লেভেলে মেজর রেজিস্ট্যান্স আছে। সো এখন যদি মেটিক টোকেনটা একটা বুলিশ বা পাম্প হইতে হয় তো সেক্ষেত্রে অবশ্যই এই লেভেলটাকে ব্রেক আউট করতে হবে। এই লেভেলটা ব্রেক আউট করতে পারলে আমরা ভালো একটা পাম্প দেখতে পারবো। এবং যদি এই লেভেলটা যদি ব্রেক ডাউন করে, যেহেতু বললাম 33 সেন্টে যাবে, বাট এখানে কিছু কথা আছে যে আপনি যদি লং টার্ম হোল্ডার হয়ে থাকেন তো সেক্ষেত্রে এখন আপনার কি করা উচিত। আপনি যদি এজ এ লং টার্ম হোল্ডার হিসেবে অবশ্যই আপনাকে এই প্রাইজে হোল্ড করা উচিত। আর অবশ্যই আপনি যদি লং টার্ম পারপোজ হোল্ড করতে না চান তো সেই ক্ষেত্রে অবশ্যই আপনি স্টপ লস ইউজ করবেন, কেননা এই প্রাইসটা যদি একবার ব্রেক ডাউন করে তো সেই ক্ষেত্রে কিন্তু হিউজ একটা পাম্প করবে। আর এখানে কিন্তু একটা ফেক আউট হয়ে গেছিল। সো ফেক আউট হওয়ার পরে যেহেতু ডাম্প করতেছে তো আশা করা যায় এবার একটা ডাম্প করার পসিবিলিটি আছে। বাট তারপরও আপনারা স্টপ লস ইউজ করবেন অবশ্যই। আর যদি কেউ প্রফিটে থাকেন, চাচ্ছেন আমি এখন লং টার্মের জন্য হোল্ড করব না, তাহলে সেক্ষেত্রে আপনারা চাইলে আপনাদের নিজস্ব রিস্কে এগুলো এখনই সেল করে প্রফিট করে নিতে পারেন। দেন আরেকটা বিষয় হচ্ছে আপনারা এই প্রাইসের জন্য অপেক্ষা করতে পারেন নতুন করে রিবাই করার জন্য, বা আপনারা যারা বাই করতে চাচ্ছেন তারা এই প্রাইসে, হ্যাঁ, এই যে 40 সেন্ট প্রাইসে একটা বাই করতে পারেন সামান্য কিছু। দেন বাদ বাকিটা বাই করবেন আপনার 34 সেন্ট বা 33 সেন্টের দিকে, কেননা এখানে মেজর সাপোর্ট লেভেল আছে হরিজন্টাল, সেটা আপনার এখানে আশা করি একটা ব্রেকআউট সম্ভাবনা করার পসিবিলিটি আছে। আরেকটা বিষয় হচ্ছে বর্তমান বিটকয়েনের মার্কেটের সিচুয়েশন খুব একটা ভালো না, আরো আমরা ডাম্প দেখতে পারবো, যার জন্য আমরা কিন্তু আরো ব্লিডিং দেখবো মার্কেটে। আর কেন মার্কেটে ব্লিডিং দেখবো সেই বিষয় নিয়ে আলোচনা করব। তার আগে এটা হচ্ছে বর্তমান মেটিকের চার্টের অ্যানালাইসিস। তো চলুন আমরা সর্বপ্রথম বা এখন আমরা বিটকয়েনের চার্ট লক্ষ্য করি। বিটকয়েনের চার্ট লক্ষ্য করলে যদি আমরা এখানে দেখতে পারবো যে বিটকয়েনের কিন্তু বর্তমান প্রাইস আপনার 20,000-এর দিকে, সরি আমরা মেবি হচ্ছে বিটিসি ইউজে প্রিপেন্চুয়াল কন্ট্রাক্ট বাই ট্রেডিং, ঠিক আছে। আমরা এখন হচ্ছে বিটকয়েনের প্রাইস হচ্ছে 19,364-তে। তো যাই হোক, এখন যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে এই প্রাইসটা কিন্তু একদম মেজর একটা সাপোর্ট লেভেল, এটাও কিন্তু খুব খারাপ একটা পরিস্থিতিতে আছে। এখান থেকে যদি ব্রেক ডাউন করে তো সেই ক্ষেত্রে কিন্তু অনায়াসে আবার এই লেভেলে চলে আসবে। হ্যাঁ, এই লেভেলে চলে আসলে 12,000 লেভেলে। আমরা যদি এটা একটু আঁকাই, দাঁড়ান
1 মিনিট আমরা যদি হচ্ছে এটা যদি হরিজন্টাল সাপোর্টটা দেই, তো সেক্ষেত্রে আমরা দেখতে পারবো এই লেভেলে। হ্যাঁ, তো এই লেভেলে আমরা যদি দেখি প্রাইসটা, তো সেই ক্ষেত্রে কিন্তু তখন আপনি বুঝতে পারতেছেন মার্কেটের সিচুয়েশন কি হবে বা মার্কেট আরো কতটা খারাপ পরিস্থিতিতে যাবে। তো এই সিচুয়েশনটা যেন না আসে তার জন্য অবশ্যই দোয়া করবেন। এবং তারপরে যেহেতু মার্কেট আমাদের কোনো অ্যানালাইসিস বা প্রেডিকশনই মানে না, হয়তো এখান থেকেও ব্রেকআউট করতে পারে, বাট অ্যাজ ইউজুয়াল যদি আপনি এই বিষয়টা একটু ভালোভাবে লক্ষ্য করেন, দেখবেন এটা কিন্তু মেজর সাপোর্ট লেভেল ছিল 28,600-তে, এবং একাতে কিন্তু বারবার রিটেস্ট করছে, দেন লাস্টে কিন্তু এটা ব্রেক ডাউন হয়েছে এবং অনেক হিউজ একটা ফল হয়েছে। সো এখানেও কিন্তু সেম কাজটা হচ্ছে। সো এটাও যদি এভাবে যদি বারবার ট্রাই করতে করতে নিচের দিকে চলে যায়, তো সেক্ষেত্রে কিন্তু এটা অনায়াসে 12,000-এর লেভেলে চলে যাবে। সো আপনারা অবশ্যই সাবধান থাকবেন এবং লং টার্ম পারপোজ ছাড়া এখন সেভাবে ট্রেড করার ট্রাই করবেন না। যদি আপনার রিজার্ভ ফান্ড থাকে বা আপনার যদি ইউএসডি থাকে, তাহলে চাইলে সেটা আপনি আরো ডিপে কেনার জন্য ওয়েট করতে পারেন। 12,000 লেভেল বা 14,000 লেভেলে আসলে আপনি নতুন করে কিনতে পারবেন। দেন যে বিষয়টা সেটা হচ্ছে যে সবচাইতে ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে টোটাল মার্কেট ক্যাপ। ক্রিপ্টো টোটাল মার্কেট ক্যাপ যদি আপনি লক্ষ্য করেন, তাহলে দেখবেন বর্তমান কিন্তু মার্কেট ক্যাপ হচ্ছে 848 বিলিয়ন। হ্যাঁ, তো এই যে 848 বিলিয়নে চলে আসছে, আপনি কিন্তু জানেন যে অলমোস্ট এটা লাস্ট একটা হরিজন্টাল সাপোর্ট লেভেল, এইটা যদি ডাম্প করে, তো সেই ক্ষেত্রে প্রত্যেকটা প্রেডিক্টর বা প্রত্যেকটা ইনফ্লুয়েন্সার বলতেছে যে বর্তমান যে মার্কেট ক্যাপ এটা যদি ব্রেক ডাউন করে, তো হিউজ একটা ডাম্প আসবে, মার্কেট টোটালি রং হয়ে যাবে এবং টোটালি ডাম্প করবে। সো এই জায়গা থেকেও বলা যাচ্ছে যে মার্কেটের খুব খারাপ সিচুয়েশন আসতে পারে ইন ফিউচারে, যার জন্য আমি মেইনলি আপনাদেরকে বলবো যে আপনারা অবশ্যই অপেক্ষা করুন এবং এই জিনিসটা লক্ষ্য করুন। আপনারা যখন দেখছেন যে হচ্ছে মেটিক টোকেনটা, হ্যাঁ, মেটিক টোকেনটা যখন এখান থেকে আপ করছে, তখন কিন্তু আপনার এটা কিন্তু ফেক আউট ছিল, আর তখন কিন্তু মেটিকের যে মার্কেট ক্যাপ তখন কিন্তু যা তাই ছিল, যার জন্য এটা এখান থেকে ডাম্প করছে এবং এখান থেকে ডাম্প করার ফ্যাসিলিটি আছে। ঠিক সেম ভাবে আপনি যদি দেখেন যে এই টোটাল মার্কেট ক্যাপ যদি সেম থাকে বাট বিটকয়েনের প্রাইস যদি আপ হয়, তাহলে কোনো লাভ নেই। আপনাকে সর্বপ্রথম যেটা হবে সেটা হচ্ছে এই প্রাইসটা বা 847 যে বিলিয়ন যেই আপনার মার্কেট ক্যাপ, এটা বৃদ্ধি পাইতে হবে এবং উপরের দিকে রেজিস্ট্যান্স আসছে 954, দেন উপরের দিকে 1000 বা 1 ট্রিলিয়ন। সো এই দুটা মেজর এখন রেজিস্ট্যান্স হিসেবে কাজ করতেছে, এটাকে ব্রেক আউট করতে হবে, তাহলে মার্কেট একদম বুলিশ সাইনে চলে যাবে। তো এটা হচ্ছে বর্তমান মার্কেটের আপডেট, বিটকয়েনের টোটাল মার্কেট ক্যাপ সিস্টেম। দেন আপনি যদি ফেয়ার এন্ড গ্রিড ইন্ডেক্সে আসেন, এটা কিন্তু অলমোস্ট 11। এটা একটা জিনিস যদি আপনি লক্ষ্য করেন দেখতে পারবেন যে বর্তমানে এক্সট্রিম ফেয়ার, ইয়েস্টারডে এক্সট্রিম ফেয়ার, লাস্ট উইক এক্সট্রিম ফেয়ার, লাস্ট মান্থ এক্সট্রিম ফেয়ার। সো বুঝতে পারতেছেন মার্কেট কতটা প্যানিক সিচুয়েশনে চলে গেছে, মার্কেট কতটা নিচে চলে গেছে। সো আরো যদি যেহেতু নিচে যাওয়ার সম্ভাবনা আছে, তো আমাদেরকে অবশ্যই অপেক্ষা করতে হবে নতুন করে এন্ট্রি নেওয়ার জন্য, এক্সাক্ট একটা মুভমেন্ট ফাইন্ড আউট করতে হবে, আর তাহলে আমরা ভালোভাবে এন্ট্রি নিয়ে ভালো একটা প্রফিট গেইন করতে পারবো মার্কেটে। এখন এখানে একটা ইম্পর্টেন্ট বিষয়, সেটা হচ্ছে যে এই মেটিক প্রাইসটা আপনারা যদি লং টার্মের জন্য কিনতে চান, এখানে আমি আপনাকে বললাম 40-এর দিকে আসলে কিনবেন বা 40 সেন্টের দিকে, দেন 33 সেন্টের দিকে গেলে কিনবেন। বাট এখানে একটা বিষয় কাজ করতেছে, সেটা হচ্ছে যে আপনি কত ফান্ড দিয়ে কিনবেন। আপনার যদি $100 ফান্ড হয়, তো সেক্ষেত্রে এই প্রাইসে আপনি হচ্ছে আপনার 20% ফান্ড, অর্থাৎ $100 20%, $20 দিয়ে এই প্রাইসে কিনতে পারেন। দেন বাদ বাকি প্রাইসটা আপনি হচ্ছে $50 দিয়ে এখানে কিনতে পারেন, বাদ বাকি $30 আপনি নিজের কাছে রেখে দিবেন। কেননা বলা যাচ্ছে না বা ক্রিপ্টোকারেন্সিতে কেউ শিওরিটি দিতে পারবে না যে মার্কেটের সিচুয়েশন কোন দিকে যাবে। সো এটা হচ্ছে আজকের বর্তমান ভিডিওর মেইন আপডেট। তো অনেকদিন পর ভিডিও দিচ্ছি কিছুটা ব্যস্ততার জন্য। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিবেন, পাশাপাশি কমেন্ট করতে ভুলবেন না। এবং আপনারা যদি আমাদের টেলিগ্রাম চ্যানেলে এখনো জয়েন করে না থাকেন, অবশ্যই জয়েন করে নেবেন। আমাদের টেলিগ্রাম চ্যানেল লিংক আমাদের এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখা হবে। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।